গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই আশা করি ভালো আছো। আর সকাল সকাল দেখো চা বসিয়ে নিয়েছি, আমার জন্য লিকা চা, তোমার দাদাভাইয়ের জন্য দুধ চা করবো। গুবলু এখনো ঘুম থেকে ওঠেনি। আর মিল্কিস বিস্কিট দিয়েই আজকে আমি চাটা খাচ্ছি। এই বিস্কিটটা আমার প্রচন্ড প্রিয়। তো চা খেয়েই বেরিয়ে পড়লাম। আমাদের পাড়াতে একটা বাড়িতে গতকাল রাতে পুজো ছিল, আজকে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন। তো সেখানে আমি আমাদের সামনের বাড়ির যে কাকিমা, নিবেদিতা, আমি এই তিনজনে মিলে গিয়েছিলাম। তো ঠাকুর দর্শন করলাম, তোমাদেরও দর্শন করিয়ে এই যে প্রসাদ খেতে চলে এসেছি। পোলাও ছিল, চিপস ছিল, তারপরে পনিরের তরকারি আর হচ্ছে ভোগ প্রসাদও দিয়েছিল সাথে। তো খাবার-দাবার খুব ভালো ছিল। তো খেয়ে নিলাম। তো এই যে দেখো প্রসাদ খেয়ে এসেছি। আর সাথে আবার এই যে বুকের জন্য প্রসাদ নিয়ে এসেছি। তো বুকে প্রসাদটা দিয়ে দেবো। কে খাবে প্রসাদটা? এই নাও প্রসাদ খাও। তো এই দেখো প্রসাদের মধ্যে এখানে চিপস রয়েছে, এখানে পোলাও আর এখানে হচ্ছে পনিরের তরকারি। তো এটা এখন আমি গুবলুকে খাওয়াবো। গুবলু তো পোলাও খেতে খুবই ভালোবাসে, আর সাথে চিপস তো রয়েইছে ওর জন্য। গুবলুকে আজ সকালে খাবারটা কম করে দিয়ে এদিকে পোলাওটা খাইয়ে দিয়েছি। ও পোলাওটা বেশ ভালোই খেলো। তো এরপরে আমি রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে গিয়ে না এই যে মাছটা দেখো জলে ছাড়াতে দিয়েছিলাম। তো এখনো ছাড়েনি। তো ওইখান থেকে রুই মাছটা করব আজকে। আর এখানে পাট শাক রয়েছে, ফ্রিজে ছিল। তো পাট শাকটা আমি এখন এটা মা মা বেছে নিয়ে আজকে পাট শাক করব। আর সাথে কি করব ভাবছিলাম, তো ফ্রিজে দেখলাম যে কোয়াশ ছিল ২ টো। তো আজকে ভাবছি যে এই কোয়াশ ২ টো দিয়ে কোয়াশ ঘন্ট করব বড়ি দিয়ে, বেশ ভালো লাগে। আর গরমের মধ্যে না এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না। আর এদিকে চালটাও নিয়ে নিয়েছি, এখন ধুয়ে নিয়ে রান্না-বান্না স্টার্ট করব। রান্না বান্না দেখো কমপ্লিট হয়ে গেছে, ওখানে শুধু ভাতটা উপর করেছে। তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি, কারণ আমি এখন যাবো টিকিট কাটতে। তো আমাদের কলকাতায় যাওয়ার ব্যাপার রয়েছে, টিকুগুলোকে ডাক্তার দেখানো। তো রেডি হয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগ সব নিয়ে এখন আমি বেরোবো। তো হচ্ছে আমাদের চলো পরে আবার বলছি। তো এই দেখো টোটো করে এখন আমি বেরিয়ে পড়েছি। আর আজকে প্রচণ্ড গরম, আর কি বলবো, রোদের তেজটাও প্রচণ্ড বেশি। তো কি করব, আর এগুলো তো ফেলে রাখা যাবে না। আর এদিকে টিকিটও শুনছি যে এখন খুব একটা বেশি নেই, সবখানেই টিকিটের খুব ক্রাইসিস চলছে। তো এদিকে চলে এসেছি, ফর্ম ফিল আপ করে নিয়েছি। তো আসা যাওয়ার ২ টো টিকিটই আমি আজকেই করে নেব। আর এরপরে আমি একটু পাশে বাজার ছিল, স্টেশন বাজার, সেখান থেকে টুকটাক জিনিস নিয়ে এখন আমি বাড়ির দিকে যাব। ওখান থেকে আসলাম, আসার পরে তো গুবলুর খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো গুবলুকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। তো তোমাদের তো দেখানো হয়নি কী রান্না করেছি, তো এখন তোমাদের দেখিয়ে দেবো। আর হচ্ছে টিকিট হলো, আসা যাওয়া দুটোই করে নিলাম। তো টিকিট হওয়ার পরে তারপরে আমি গেলাম একটু বাজারে, নীতিটা খেতে হবে। তো সেজন্য টুকটাক কিছু নিয়ে আসলাম, পাশেই বাজার ছিল। তো নিয়ে চলে এসেছি। দাদাভাই যেহেতু ছিল, ও আবার একটু মানে যে আগে খেয়ে নিলে ও বেরোবে। কি দুর্ভোগ, মানে চরম দুর্ভোগ আজকে বলতে পারো। তো এদিকে খাওয়া-দাওয়া শেষ করেছি। এদিকে জানলাম যে চিনু মাসি আজকে আসেনি। আর এদিকে আমাদের কলেও জল নেই। মানে মিউনিসিপ্যালিটির যে কলটা রয়েছে সেখান দিয়েও জল নেই। একদম টাইম কলেও জল আসছে না। পাম্পের জল দিয়ে এই যে দেখো এখন আমি বাসনগুলো মাজছি। এদিকে গতকাল রাতের বাসনও রয়েছে। মানে বাসনের একেবারে ঢিপ। তোমরা তো ওখান থেকে দেখতে পাচ্ছ না। আমার নিচে মানে কলের নিচে প্রচুর বাসন রয়েছে। অল্প, অল্প করে নিয়ে আমি মাজছি। আর তোমাদের তো বলা হয়নি আমি টিকিট কবে কাটলাম। টিকিটটা হচ্ছে মানে আমরা কলকাতায় যাচ্ছি জলপাইগুড়ি থেকে ১ তারিখে। তো ১ তারিখে টিকিট পেলাম। আর হচ্ছে ডাক্তার দেখিয়ে রিপোর্ট-টিপোর্ট সমস্ত করে আমরা হচ্ছে ৫ তারিখ হচ্ছে ব্যাক যে করার টিকিটটা ওটা কেটে নিয়েছি। তো টিকিটের প্রচণ্ড সমস্যা ছিল যে আমরা পাবো এটাই মানে অনেক। তো এরপরে একেবারে সন্ধ্যাবেলায় চলে এলাম। সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর চাঁদটা দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে দেখতে। তো রোজই তোমাদের এই চাঁদটা একটু শেয়ার করে নিচ্ছি। রান্নাঘরে চলে এসেছি, আর আজকে না লুচি খাওয়ার ইচ্ছে রয়েছে। তো এখানে লুচি খাবো, আর হচ্ছে সেজন্য এখন ময়দাটা এখন মেখে রাখবো। এখন যেহেতু চা করতে এসেছি, সন্ধ্যা দিলাম, তো চায়ের সাথে লুচি খাবো না অবশ্যই, রাতে লুচি খাবো। তো গুগলুর খাওয়ার করব, এদিকে চাও করব, সাথে এটা মেখে রেখে দেবো রাত্রিবেলা। এবারে খাওয়ার সময় লুচিটা খেয়ে নেব। দাদাভাইও লুচি খাবে, আমিও লুচি খাবো। তো চলো আবার এটা ইয়ে করে নিই, মেখে ঠেকে নিই, আবার পরে আসছি।
ময়দাটা মেখে রাখবো। তো এখানে আটা ময়দা দুটোই নিয়েছি আর ময়ামটা একটু বেশ ভালো করেই দিচ্ছি। আর তোমরা দেখবে ময়ামটা কখন হবে সেটার জন্য তোমরা এই ময়ামটা ভালো করে মেখে নিয়ে এই যে মুঠ করবে দেখবে এরকম মুঠ হয়ে যাচ্ছে। তাহলেই বুঝতে পারবে যে ময়ামটা ভালো মতো দেওয়া হয়েছে। তো এর মধ্যে তেল একটু লাগিয়ে রেখে এটা রেখে দিলাম। এটা তো আর এখন করব না। আর এদিকে চা বসিয়ে নিয়েছি। তো চা খেয়ে নিয়েছি, গুবলুকেও খাইয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো এখন যা গরম ওকে মাটিতে বসিয়ে দিয়েছি। এখানে ও খেলছে। এখন প্রায় রাত ১০টার মতো বাজে। তো এখন গুবলুকে খাওয়াবো। তো তার আগে ভাবলাম যে তোমার দাদাভাইকে লুচিগুলো ভেজে দিই। তো আমারটা তো খাওয়ার আগেই করব। তো এই যে দেখো এখন লেচি কেটে নিয়ে এখন আ বেলে নিয়ে ভেজে নেব। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করা হয়নি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি টিকিটটা কেন আমি তোমার স্টেশন থেকে কাটতে যাই। এখন তো কত এজেন্সি রয়েছে ওদের কাছে খুব সহজেই আমি টিকিট পেয়ে যেতে পারতাম। কিন্তু না, তোমরা অনেকে হয়তো জানো, আবার অনেকে হয়তো জানো না। তো যার জন্য আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। তো আসলে গুবলুর একটা কনসেশন এর ব্যাপার রয়েছে। তো যেটা আমি স্টেশন থেকেই পাবো, সেটা আমার কোনো এজেন্সির মাধ্যমে পাই না। আ তো যার জন্য আমাকে স্টেশনে গিয়েই কাটতে হয়। আ তো প্রতিবারই এভাবেই কাটি আমি। তো যাই হোক টিকিটটা পেয়েছি এটাই অনেক। যাওয়ার টিকিটটা পেলাম পদাতিকে। এটা হচ্ছে আ টাউন স্টেশন থেকে যেটা যায় দার্জিলিং মেল সেটাতে পেলাম না। ওটা পেলে বেশি ভালো হতো। কিন্তু আমরা যে ট্রেনটা পেয়েছি সেটা তোমার ওটা রোড স্টেশন থেকে যায়। সেটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূর। তো কি করা যাবে টিকিটটা যে পেয়েছি এটাই অনেকটা। আর আসার টিকিটটাতেও মানে সেম প্রবলেম। দার্জিলিং মেলে পেলে আমরা টাউন স্টেশনে নেমে যেতাম। খুব সুবিধা হতো আসাতে। কিন্তু সেটাও হলো না। আ ওটাও পেলাম হচ্ছে তিস্তা তোরশা। তিস্তা তোরশা আগে না আমাদের মেইন টাউনে আসতো। এখন আর ওটা আসে না। এখন রোড অব্দি। তো সেই ট্রেনটাও না আমরা রোড স্টেশনেই পেলাম। কি করব বলো? তো যাই হোক আর একটা রয়েছে ওয়েটিং এ। মায়ের যে টিকিটটা মা আমাদের সঙ্গে ফিরবে। তো মায়ের টিকিটটা ওয়েটিং এ ১ নম্বরেই রয়েছে। মনে হয় ওটা তো কনফার্ম হয়েই যাবে। তো যাকগে তোমাদের সাথে সবটাই শেয়ার করে নিলাম। কারণ আসার পরে এত ব্যস্ত হয়ে পড়েছি। চিনু মাসি তার মধ্যে আসেনি। তো তোমাদেরকে আর আলাদা করে জানানো হয়নি। তো এই যে দেখো আজকে লুচিগুলো না কি হচ্ছে একটাও না ফুলছে না। তো এই যে দেখো দাদা ভাইয়ের জন্য লুচি করে নিয়েছি। এদিকে হচ্ছে মিষ্টি দিয়েছি। ও যদি তরকারি নিতে চায়, তরকারি তো আছেই। ওই তরকারি দিয়ে দেবো। তো খাওয়া হয়ে গেল। গুবলুকেও খাইয়ে দিয়েছি। এরপরে আমারটা করছি। তো আমারটা আবার না ফুলে গেল। তো এই দেখো তো বুঝতে পারছি না আজকে ময়ামটা বেশি হওয়ার জন্যে কি এরকম হলো কিনা। আর ময়াম বেশি দিলে না বেশ একটা মুচমুচে ভাব থাকে যেটা আমার খুব ভালো লাগে। ওর জন্য কিন্তু আমি আজকে একটু বেশি করে ময়াম দিয়েছিলাম। তো যাই হোক এই যে দেখো লুচি হয়ে গেছে। আমার সবকটা লুচিই না বেশ ফুলে উঠেছিল। কিন্তু তোমার দাদাভাইয়ের সময় একটা লুচিও ফোলেনি। তো যাই হোক এই যে করে নিচ্ছি। আ তো এই যে আরো দুটো আমি মুচমুচে করেই করেছি কিন্তু এই যে দেখো নিচের দিকে রয়েছে। তো আমিও মিষ্টি দিয়ে নিলাম। এবার খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিই আর ব্লগটাও এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট।